শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনের কাজ শুরু ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা সহ সমসাময়িক নানা বিষয় গণমাধ্যমকে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করবে সংস্কার কমিশনগুলো। দায়িত্ব নিয়েই রাষ্ট্র সংস্কারে মনোযোগী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নির্বাচন ও সংস্কার প্রশ্নে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছে উপদেষ্টা পরিষদ। কি কি কাজ এনারা হাতে নিতে চান? দুর্নীতি নির্বাচন প্রশাসন সহ রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ সংস্কারে গঠন করা হয়েছে 6টি কমিশন। অক্টোবরের শুরুতেই কাজ শুরুর কথা কমিশনগুলোর, কিন্তু সংস্কার কাজ শুরুর আগে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শনিবারই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আগামী 2-3 দিনের মধ্যে সংস্কার কমিশনগুলো কাজ শুরু করবে বলেও জানান তিনি। যে 2-3 দিনের মধ্যে কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছেন, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-একটা সম্মতি চাওয়া হচ্ছে। অংশীজনদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কমিশনগুলোর। সজল দাস, নিউজ 24, ঢাকা।